লাসাতিলিয়ার নীতি কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন যদি এর কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্য অবস্থায় এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত থাকে। কি একটু হিজিবিজি মনে হইল? চলো এটা একটু ব্যাখ্যা সহকারে ভালো করে দেখি। লাসাতিলিয়ার নীতি জিনিসটা কি বলছে? কি কোনো উভমুখী বিক্রিয়া, কোনো কি বলছে? উভমুখী বিক্রিয়া, দ্যাট মিন্স লাসাতিলিয়ার নীতি হইতে গেলে প্রথমত বিক্রিয়াটাকে হইতে হবে কি একটা উভমুখী বিক্রিয়া হইতে হবে। উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন এবং কি সাম্য অবস্থায় থাকাকালে, দ্যাট মিন্স বিক্রিয়াটাকে প্রথম শর্ত উভমুখী হইতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে কি সাম্য অবস্থায় থাকতে হবে। আচ্ছা, উভমুখী বিক্রিয়া কি বলতো? প্রথমত বলি, দিক অনুযায়ী বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা কি উভমুখী বিক্রিয়া। সো একমুখী বিক্রিয়ায় আমরা জানি এরকম, আমরা একটা বিক্রিয়ক নেই, ওকে, বিক্রিয়ক থেকে জাস্ট কি হয়, আমাদের উৎপাদ তৈরি হয়। সো এইটাকে বলতেছি আমরা একমুখী বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়া এমন হয় যে আমি জাস্ট বিক্রিয়ক নিচ্ছি, সেটা শুধুমাত্র উৎপাদে পরিণত হচ্ছে, একমুখী একদিক দিয়ে চলতেছে, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর যদি এমন হয় আমি বিক্রিয়ক নিচ্ছি, সেইটা একবার উৎপাদে পরিণত হয় এবং কিছুক্ষণ পর আবার সেই উৎপাদটা বিক্রিয়কে পরিণত হওয়ার সক্ষমতা রাখে বা হয়, সেটাকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া। তার মানে উভমুখী বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ আর উৎপাদ থেকে বিক্রিয়ক, দুইটা দিয়ে পরিণত হয়। তাহলে আমরা উভমুখী বিক্রিয়া বুঝলাম। বাট সাম্য অবস্থা জিনিসটা কি? সাম্য অবস্থা জিনিসটা হচ্ছে, দেখো এইখানে আমার তীর চিহ্ন কয়টা আছে? উভমুখী বিক্রিয়ায় দুইটা তীর চিহ্ন আছে না? একটা হচ্ছে সম্মুখ দিকে, আরেকটা কি পশ্চাৎ দিকে। তার মানে হচ্ছে একটা সামনের দিকে বা ডান দিকে, আরেকটা হচ্ছে কি পিছনের দিকে বা হচ্ছে কি বাম দিকে। তাহলে এইখানে দুইটাই বেগ চলতেছে, একটা হচ্ছে সম্মুখ দিক, আরেকটা হচ্ছে কি পশ্চাৎ দিক। এখন এইখানে দুইটারই আলাদা আলাদা বেগ আছে, সো আমি একটু বেগ না বলে বিক্রিয়ার হার বলি। তাহলে বিক্রিয়ার হার জিনিসটা কি? এটা আবার জিনিসটা কি? বিক্রিয়ার হার। ওকে, বিক্রিয়ার হার। আচ্ছা, বিক্রিয়ার হার কি? হার জিনিসটা কি বলতো? প্রতি একক সেকেন্ডে যা ঘটে সেটা হচ্ছে হার। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে এক সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, ভেঙে ভেঙে উৎপাদে পরিণত হয়, সেটাকে আমরা বলতেছি কি বিক্রিয়ার হার। ধরো কথার কথা, 100টা বিক্রিয়ক নিছো, এক সেকেন্ডে 10টা উৎপাদে পরিণত হয়, তাহলে ওটার বিক্রিয়ার হার হচ্ছে কত? 10। তাহলে এখন বিক্রিয়ার হার এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, যেটাকে আমি আর এ দ্বারা প্রকাশ করব, আরেকটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, মানে দুইটা বিক্রিয়া না, একটা সম্মুখ দিকে বিক্রিয়া আর একটা হচ্ছে পশ্চাৎ দিকে বিক্রিয়া, আরেকটাকে আমি বলবো আর বি। তাহলে যদি কখনো এই আর এ এবং আর বি দুইটা ইকুয়াল হয়, দ্যাট মিন্স সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এই দুইটা যদি ইকুয়াল হয়, তখন সেটাকে আমরা বলবো সাম্য অবস্থা। কি মাথায় ঢুকলো না, তাই তো? চলো আমরা একটু অন্য এক্সপ্লেনেশন দেই। ধরো এইটা হচ্ছে কোন একটা এলাকা, এটা হচ্ছে কি কোন একটা কি এলাকা, এলাকার মধ্যে বন্যা হয়েছে, হ্যাঁ, অসংখ্য অনেক বন্যা হয়েছে, অনেক বন্যা হয়েছে। তাহলে বন্যার মধ্যে বন্যা যেহেতু হয়েছে, তাহলে পানি, প্রচুর পরিমাণে পানি আছে, হ্যাঁ, প্রচুর পরিমাণে কি এরকম পানি এক জায়গায় জমা হয়ে আছে, এক জায়গায় না, চতুর্দিক দিয়ে পানি জমা হয়ে আছে। তো এইটা হচ্ছে এলাকার বাহিরের সাইড, এটাতে হচ্ছে কি হয়েছে, পানি জমা হয়ে গেছে। এখন মাঝখান দিয়ে ধরো যে এইটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা কি আমার, এটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে? তো রাস্তা থেকে এই পাশ থেকে রাস্তার ওই পারে পানি যাইতে হবে না, পানি কিভাবে যাবে মাঝখানে? তাহলে আমাকে একটা কি নিতে হবে, একটা ব্রিজ নিতে হবে, ছোট একটা ব্রিজ নিতে হবে। ছোট রাস্তা চিন্তা করতেছি, তাহলে একটা ব্রিজ নিতে হবে বা একটা পুল কালভার্ট কিছু একটা নিতে হবে। নরমালি আমরা কি দেখব, স্রোতে পানি চলে যাচ্ছে, তাই না? যেহেতু বন্যা হয়েছে, অসংখ্য পানি জমা হয়ে আছে, তাহলে আমরা কি দেখব, পানির স্রোত দেখব। কিন্তু ভাইয়া বিষয়টা যদি এমন হয় যে এই পুরা পানিটা এরকম কচুরিপানা দিয়ে ভর্তি, কি দিয়ে ভর্তি? এরকম কি কচুরিপানা দিয়ে ভর্তি। কচুরিপানা শব্দ এরকম সবুজ, তাই না? কচুরিপানা দিয়ে যদি পুরা জায়গাটা এরকম ভর্তি থাকে, তাহলে তুমি কি বলো তো যে কচুরিপানার জন্য পানি দেখা যাচ্ছে না। ধরো এমন এত কচুরিপানা যে তুমি এখানে পানি দেখতে পারতেছো না। তাহলে পানি যদি দেখতে না পারো, তুমি কি পানির স্রোত বুঝতে পারবা? পানির স্রোত কি বুঝতে পারবা? তুমি কিন্তু পানির স্রোত বুঝতে পারবে না। তাহলে তোমার কাছে কি মনে হবে? পানিটা কি মনে হবে? স্থির মনে হবে কিনা বলো? অসংখ্য কচুরিপানা এরকম, অসংখ্য কচুরিপানা এরকম ধরো যে ভরে গেছে জায়গাটা, এরকম অসংখ্য কচুরিপানা দিয়ে কি হয়েছে, এই জায়গাটা এরকম হচ্ছে কি ভরে গেছে, হ্যাঁ, অসংখ্য কচুরিপানা দিয়ে এরকম একদম জায়গাটা ফিল আপ করে ফেলছে। তাহলে তুমি তো পানি দেখতেছো না, তাহলে যদি পানি না দেখো, তাহলে তুমি কি পানির স্রোত দেখবা? তুমি কিন্তু পানির স্রোতটা দেখতে পারবে না। এখন বলো পানির স্রোত আছে কি না? পানির অবভিয়াসলি স্রোত আছে। কেন? কারণ ভাইয়া বন্যা যেহেতু হয়েছে, তাহলে পানি তো এই দিক দিয়ে এইদিকে পাস করবে, তাই না? পাস করলে তো পানির স্রোত আছে।
কিন্তু তুমি দেখতেছো কি স্রোত নাই, তাহলে এই যে জিনিসটা একটা আপেক্ষিক একটা টাইপ আসতেছে। সো এই জিনিসটাকে বলবো আমি সাম্য অবস্থার সাথে তুলনা করব। কেন তুলনা করব? কারণ ভাইয়া আমি যখন একটা বিক্রিয়ক নেই, ধরলাম আমি বিক্রিয়ক হচ্ছে আর, এটা উৎপাদে পরিণত হয়, আবার সেই উৎপাদটা আবার কি হয়, বিক্রিয়কে পরিণত হয়। এখন দেখো সাম্য অবস্থার ক্ষেত্রে আর এ ইজ ইকুয়াল টু যখন আর বি, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার, মানে যে পরিমাণ এক সেকেন্ডে যতগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়েছে, ঠিক এক সেকেন্ডে আবার সেগুলো কি হয়ে গেছে, বিক্রিয়কে ভেঙে গেছে। আমার কথা বুঝছো? যতগুলা কি হয়েছে, বিক্রিয়ক থেকে উৎপাদে চলে গেছে, ঠিক সেগুলাই তৎক্ষণাৎ সেকেন্ড বরাবর ততগুলাই আবার উৎপাদ থেকে কি হয়ে গেছে, বিক্রিয়কে ফেরত চলে আসছে, ভেঙে গেছে। তাহলে বলো তো তুমি পরিবর্তন কোনো লক্ষ্য করতে পারবা? তুমি কিন্তু কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করবা না। তাহলে কোনো ধরনের পরিবর্তন যদি লক্ষ্য না করি, তাহলে আমি বিক্রিয়াটাকে মনে করবো যে স্থির হয়ে আছে, বাট এটা কিন্তু স্থির না, তৎক্ষণাৎ সামনে যাচ্ছে আবার পিছনে আসতেছে, সামনে যাচ্ছে পিছনে আসতেছে। এই ঘটনাটাকে আমি বলতেছি কি, সাম্য অবস্থা। এটাকে আমি কি বলতেছি, সাম্য অবস্থা বলতেছি। এখন বাকি অংশটুকু পড়ি, যে সাম্য অবস্থা থাকাকালে কোনো নিয়ামকগুলো কি কি হইতে পারে? একটা হইতে পারে তাপমাত্রা, একটা নিয়ামক হইতে পারে, চাপ একটা নিয়ামক হইতে পারে, অথবা ঘনমাত্রা একটা নিয়ামক হইতে পারে। এগুলো যদি আমরা পরিবর্তন করি, ঠিক আছে, পরিবর্তন করলে সাম্য অবস্থা এমন ভাবে পরিবর্তন হয় যেন, ঠিক আছে, পরিবর্তন যদি করি, পরিবর্তন করলে সাম্য অবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের হার বা ফলাফল কি হয়, প্রশমিত হয়। তার মানে সাম্য অবস্থা পরিবর্তন বলতে কি, সাম্য অবস্থা হয় ডানে যাবে নাহলে বামে যাবে, ঠিক আছে। পরিবর্তন বলতে কি হয়, সামনের দিকে যাবে সাম্য অবস্থা, কারণ সামনের দিকে কিছু উৎপাদ আছে, অর্থাৎ ডান দিকে যাবে, অথবা হচ্ছে কি পশ্চাতে যাবে, বা হচ্ছে কি বাম দিকে যাবে, বা কি আছে বিক্রিয়কের দিকে যাবে। সাম্য অবস্থা এইভাবে গিয়ে কি করে, পরিবর্তনের ফলাফলটা কি করে, প্রশমিত করে ফেলে। আমার একটা প্রশ্ন, কিভাবে প্রশমিত করে? ধরো এটা হচ্ছে একটা দাড়ি পাল্লার, ওই যে উপরে একটা কাঠ দেওয়া থাকে না, বা বাঁশের মতো একটা দেওয়া থাকে, তো সেইটা হচ্ছে এইটা দণ্ডটা। এখন এই দণ্ডে, এইটা হচ্ছে দাড়িপাল্লা সেই দণ্ড, এই পাশে একটা কি আছে, সুতা ঝুলানো আছে, দড়ি ঝুলানো আছে, এটা হচ্ছে আমার কি ভাইয়া, নিক্তি। এটা হচ্ছে কি আমার নিক্তি, তাই না? আচ্ছা, এবং এই পাশে একটা পাল্লা ঝুলানো আছে, এই জায়গায় এই দিক দিয়ে একটা পাল্লা ঝুলানো আছে, এইখান থেকে এদিকে একটা পাল্লা ঝুলানো আছে। এখন এই নিক্তিটাকে তুমি চিন্তা করো, এটা হচ্ছে সাম্য অবস্থা। এখানে যে ধরে আসো, এই ধরো এইটা আমার ডান হাত, যেটা এটা হচ্ছে আমার কি, সাম্য অবস্থা। এখন চিন্তা করো ভাইয়া, এই নিক্তিটা যখন আমি উঠাবো, তখন এই দুইটা কি হবে, ব্যালেন্স অবস্থায় চলে আসবে, তাই না? কি হবে, ব্যালেন্স অবস্থায় চলে আসবে। তো আমি এই পাশে 1 কেজি যদি পাথর রাখি, তখন কি হবে, এটা ডাউন হবে, এরকম ডাউন হবে। 1 কেজি পাথর রাখলে কি হয়, এরকম ডাউন হয়। আমি তৎক্ষণাৎ ধীরে 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 যদি চাল বাড়াই, এদিকে 1 কেজি করি, তাহলে এটা ধীরে ধীরে এরকম সোজা হবে কিনা দেখো, খেয়াল করো। এটা এরকম হয়ে গেছিল, ডাউন হয়ে গেছিল, হ্যাঁ, এরকম ডাউন হয়ে গেছিল। আমি যদি 1 কেজি এই পাশে বাড়াই, এই পাশে 1 কেজি দিছি, এই পাশে ফাঁকা, তাহলে এটা উঠে যাবে এরকম। আমি যদি এখন 1 কেজি ধীরে ধীরে বাড়াই, তাহলে ধীরে ধীরে এরকম করে সোজা হয়ে যাবে কিনা, কি হয়ে গেছে, এখন ব্যালেন্স অবস্থায় আসছে। তখন এটাকে আমি বললাম সাম্য অবস্থা। ওকে, নর্মাল একটা অবস্থা। সাম্য অবস্থা ক্রিয়েট করতেছে কে, মানে সাম্য অবস্থা তুমি বুঝতেছো কিভাবে, এই নিক্তিটার জন্য, তাই না? এই নিক্তিটা ধরে আসো, এইটা বাঁকা টেরা বা সোজা হচ্ছে, তখন তুমি বুঝতেছো সাম্য অবস্থা। আচ্ছা, এবার তুমি ধরো যে এই জায়গায় 1 কেজি পাথর, 1 কেজি চাল তুমি রাখছো। এবার তুমি কি করবা, এই পাশে 2 কেজি পাথর রাখবা। কয় কেজি পাথর রাখবা, 2 কেজি পাথর রাখবা। চাল রাখবা 1 কেজি। একটা নাইনসাফি কাজ হচ্ছে, ওকে ঠিক আছে, সমস্যা নাই। এইটা তখন কি হবে, এইরকম হয়ে যাবে না বলো তো? তুমি যদি 2 কেজি রাখো, এটা লোডে কি হবে, নিচের দিকে নেমে যাবে, আর এটা কি হবে, উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, ভালো কথা, উঠলো। এখন দেখো, এই পাশে 2 কেজি, এই পাশে 1 কেজি, তাহলে কম বেশি একটা হয়েছে। এখন তুমি থিঙ্ক করো, নিক্তিটা, তুমি কলম ধরো, তুমি এভাবে কলম ধরো, তুমি নিজে এরকম করে কলম ধরো। কলম ধরার পর এখন চিন্তা করো, এটা হচ্ছে নিক্তি, এটা হচ্ছে আমার সাম্য অবস্থা। এই যে বাম হাতটা আমার হচ্ছে নিক্তি, বা হচ্ছে কি সাম্য অবস্থা। আমি যদি নিক্তিটা ভাইয়া এইরকম করে একটু সরাই, তুমি কলমটা হাতে নাও ভাইয়া, দেখবা অটোমেটিক এইটা ডাউন হয়ে যাবে। এটা ছিল এরকম না, এটা একটু তুমি হাতটা একটু সরাই দিয়ে একটু একটু লুজ দাও, তখন দেখবো অটোমেটিক কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। তাহলে বলো তো, এই পাশে কয় কেজি রাখছো, 2 কেজি। এ পাশে চাল কয় কেজি রাখছো, 1 কেজি। 2 কেজি আর 1 কেজি কি নর্মালি তো সমান না, কিন্তু পাল্লা কি দেখাচ্ছে, বলো দাড়ি পাল্লাটা কি দেখাচ্ছে, না রে ভাই এপাশে 2 কেজি, এপাশে 1 কেজি, না আমি এপাশে 2 কেজি দিছি। তার মানে কি, এই পাশে যে নিক্তিটা, এপাশে যে দড়িটা যেটা আছে, সেইটা আমি সরাই দিয়ে কি করছি, এটাকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসছি। এটাকে বলতেছি আমি সাম্য অবস্থার কাহিনী। সাম্য অবস্থা, তুমি ধরো এটা হচ্ছে আমার নিয়ামক, পাথরটা হচ্ছে কি, নিয়ামক। তুমি 1 কেজি রাখছিলা, প্রথমে 1 কেজি 1 কেজি ছিল। এখন তুমি কি করছো, একটা নিয়ামক পরিবর্তন করছো, পরিবর্তন করার কারণে এইরকম হয়ে গেছিল। সাম্য অবস্থা এখন কি করবে, সাম্য অবস্থা
যে এইদিকে বেশি ওইদিকে চলে যাবে। বিক্রিয়ক বেশি ছিল না, বিক্রিয়কের দিকে সাম্য অবস্থা শিফট করছে। শিফট করার কারণে দেখো তো দেখতে আবার কি মনে হচ্ছে, আবার সমান মনে হচ্ছে। তার মানে ফলাফলটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, বাট ভিতরে ভিতরে কি হয়ে গেছে, দোকানদার তোমাকে ঠকাই ফেলছে। 2 কেজি পাথরের দামে তোমাকে 1 কেজি চাল ধরাই দিছে। ঠিক আছে, তাহলে সাম্য অবস্থা এইভাবে কি করে, যে এইদিকে শিফট হয় ওইদিকে পরিমাণটা বেশি হয়, এবং সাম্য অবস্থা এইদিকে কি করতেছে, ফলাফলটা কি করতেছে, প্রশমিত করতেছে। এইভাবে সাম্য অবস্থা কি হয়, লাসা-তিলের নীতির উপর ফলাফল নিয়ামকের পরিবর্তনে ফলাফল কি করতে পারে, প্রশমিত করতে পারে। সো আমরা এতক্ষণ দেখলাম যে সাম্য অবস্থা কিভাবে নিয়ামকের পরিবর্তন কি করতে পারে, প্রশমিত করে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রভাবটা দেখি। নিয়ামক যে আমি প্রয়োগ করতেছি বা তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা যে আমি চেঞ্জ করব, এটা আসলে বিক্রিয়াতে প্রভাব কি কি রাখে। প্রথমত আসি আমি তাপমাত্রার প্রভাব। প্রথমত কি দেখব আমরা, তাপমাত্রার প্রভাব দেখব, বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। আচ্ছা, তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, একটা কি বিক্রিয়া, তাপ কি উৎপাদী বিক্রিয়া। তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। আর একটা কি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। তাহলে আমার যেহেতু তাপ উৎপাদী এবং তাপ হারি এই দুইটা জিনিস আছে, তাহলে প্রভাবটাও 2 রকমের হবে। একটা হচ্ছে কি তাপ উৎপাদী, আরেকটা কি তাপ হারি। তাহলে তাপ উৎপাদীর জন্য প্রভাব একরকম হবে এবং তাপ হারির জন্য কি হবে, প্রভাব আরেক রকম হবে। চলো আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়া দেখি। সোজা যে এটা আমাদের জানা বিক্রিয়া, সেটা হচ্ছে নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন মিলে কি করে, 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে, এবং এখানে টেম্পারেচার তাপ থাকে 92 কিলোজুল/মোল। সো এটা হচ্ছে একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ প্লাস 92 কিলোজুল মানে হচ্ছে তাপ উৎপন্ন হয়েছে। আচ্ছা, আমি নিয়ামক কি করব, অলওয়েজ মাথায় রাখবা, নিয়ামক আমরা হয় বাড়াবো নাইলে কমাবো। পরিবর্তন বলতে হচ্ছে হয় নিয়ামকের পরিমাণ কি করব, বাড়াবো, নাহলে নিয়ামক কি করব, কমাবো। তাহলে নিয়ামক আমি কি করছি, তাপমাত্রা প্রভাব। তাহলে আমি কি করতেছি, তাপমাত্রা যদি আমি বাড়াই, তাপমাত্রা বাড়ালে, ওকে, তাপমাত্রা যদি আমি ভাই বাড়াই, তাপমাত্রা যদি বাড়াই, তাহলে এক্ষেত্রে সাম্য অবস্থা কোন দিকে শিফট করবে, প্রশ্ন হচ্ছে এইটা, যে সাম্য অবস্থা কোন দিকে শিফট করবে, প্রশ্ন হচ্ছে এইটা। সাম্য অবস্থা বাম দিকে শিফট করবে। ঠিক আছে, বাম দিকে যাবে। কোন দিকে যাবে, বাম দিকে যাবে। প্রশ্ন হলো কেন, আমি বলতেছি। বাম দিকে যদি যায়, সাম্য অবস্থা বাম দিকে যদি যায়, বাম দিকে কে আছে বলতো, বিক্রিয়ক আছে। তাহলে সাম্য অবস্থা যেদিকে যায়, একটু আগে বলছিলাম সাম্য অবস্থা এইদিকে আসছিল, তার মানে এইদিকে ছিল হচ্ছে কি পাথর ছিল। সাম্য অবস্থা যেদিকে ছিল ওইদিকে 2 কেজি ছিল না, দেখো তো। আর সাম্য অবস্থা যেদিকে যায় না ওই পাশে 1 কেজি ছিল, তার মানে সাম্য অবস্থা যেদিকে যায় ওইদিকে পরিমাণটা বেশি হয়। তাহলে সাম্য অবস্থা বাম দিকে গেলে কার পরিমাণ বৃদ্ধি পাবে বলতো, তাহলে বিক্রিয়ক কি পাবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিক্রিয়কের পরিমাণ কি হবে, বিক্রিয়কের পরিমাণ, বিক্রিয়কের পরিমাণ কি পাবে, বৃদ্ধি, বৃদ্ধি পাবে। আচ্ছা, বিক্রিয়ক যদি বৃদ্ধি পায়, একটা পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে বিক্রিয়ক আর উৎপাদের রেশিও, একটা পাত্রের মধ্যে চিন্তা করো, বিক্রিয়ক এবং হচ্ছে কি উৎপাদের মধ্যে কি রেশিও যদি তুমি চিন্তা করো, সো দুইটা হচ্ছে কি, দুইটা মিলে তো 100% হয়। তাহলে বিক্রিয়ক যদি বৃদ্ধি পায়, তাহলে উৎপাদ কি পাবে বলতো, উৎপাদ তাহলে কি পাবে, হ্রাস পাবে। ওকে, উৎপাদ তাহলে কি পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া এটা হয় কেন। তাপ উৎপাদী বিক্রিয়ায় অলরেডি কি আছে, তাপ আছে, দ্যাট মিন্স পাত্র কি গরম। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়ায় অলরেডি কি আছে, তাপ উৎপন্ন হয়েছে, তাপ বেশি, তাপ কি অনেক বেশি, পাত্র আবার কি রকম, গরম। তাহলে বলো যে ওর কি তাপের দরকার আছে, যার অনেক কিছু আছে, তাপ আছে, তাপ, পাত্র গরম, তাইলে তার কি কোনো তাপের দরকার আছে। যেমন ধরো তুমি রান্না করতেছো, ভাত রান্না করতেছো, এখন ভাত রান্না করতে গিয়ে ভাত প্রায় শেষের দিকে, তারপরে যথেষ্ট পরিমাণ চুলায় তাপ আছে। তুমি যদি এখন তাপ বাড়ায় দাও বা আগুনটা যদি বাড়াই দাও, আগুনটা যদি বাড়াই দাও, তাহলে ভাত কি হবে, পুড়ে যাবে কিনা। ভাত পুড়ে গেলে তোমার টার্গেট তো ছিল ভাত উৎপন্ন করা, তার পরিবর্তে তুমি পোড়া ভাত তৈরি করছো। বা হচ্ছে পানি বাষ্প হয়ে গেলে চাল চাল থাকবে ভাতগুলা। তাইলে বলো তো এখানে কি হচ্ছে, হিতে বিপরীত হইল না। যেখানে ভাই তাপ দরকার নাই, যেখানে যেটা দেওয়ার দরকার নাই সেখানে সেটা দেওয়া যাবে না। এক কথা হচ্ছে এটা, যেটা পর্যাপ্ত পরিমাণে আছে সেইখানে আর কোনো কিছু এটা কি অ্যাপ্লাই করার দরকার নাই। তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই ভাইয়া, তাহলে সাম্য অবস্থা কোন দিকে যায়, এই জন্য বাম দিকে যায়। বাম দিকে কি আছে, বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণ কি পাবে, হ্রাস পাবে। এখন ভাইয়া তাহলে আমি যদি তাপমাত্রা কমাই, তাপমাত্রা যদি কমাই, যেহেতু এর তাপ আছে, এ তো চাচ্ছে যে ভাই আমার, তুমি আমার তাপমাত্রাটা কমাই দাও। এর কাছে যেহেতু তাপ উৎপন্ন হয়েছে, তাহলে চাচ্ছে কি তাপমাত্রা কমাই দাও, তাহলে আমি ভালোভাবে বিক্রিয়া করতে পারবো। তাহলে তাপমাত্রা যদি কমাই, তাহলে সাম্য অবস্থা কোন দিকে শিফট করবে, সাম্য অবস্থা, সাম্য অবস্থা কোন দিকে শিফট করবে, সাম্য অবস্থা হচ্ছে কি বাম দিকে যাবে। ওকে, কোন দিকে যাবে সাম্য অবস্থা,
বাম দিকে যাবে। সাম্য অবস্থায় যদি বাম দিকে যায়, সাম্য অবস্থায় যদি বাম দিকে যায়, সরি ডান দিকে যাবে। একটু আগে তো বাম দিকে গেছে না, এবার কোন দিকে যাবে? এবার হচ্ছে ডান দিকে যাবে, ডান দিকে যাবে। সাম্য অবস্থায় যদি ডান দিকে যায় তার মানে হচ্ছে উৎপাদের দিকে যাচ্ছে। তাহলে উৎপাদের দিকে গেলে তাহলে উৎপাদ কি পাবে? উৎপাদ বৃদ্ধি পাবে। ওকে, উৎপাদ বৃদ্ধি পাবে। উৎপাদ যদি বৃদ্ধি পায় তাহলে ওই টাইমেই বিক্রিয়ক তাহলে কি করবে? হ্রাস পাবে। বিক্রিয়ক কি পাবে? হ্রাস হ্রাস পাবে। ওকে, তাহলে উৎপাদ বৃদ্ধি পাচ্ছে আর বিক্রিয়ক কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে বলো তো এই তাপ উৎপাদী বিক্রিয়ায় লাভজনক কি? বলো তো লাভজনক কি আসতে পারে? আসবে কিরকম যে আমার করণীয় কি? করণীয় হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের প্রভাব হচ্ছে কি তাপমাত্রা আমাকে কি করতে হবে? কমাতে হবে। ঠিক আছে, তাপমাত্রা কি করতে হবে? কমাতে হবে। আমি যদি তাপমাত্রা কমাই তাইলেই আমার কি হবে? বেশি উৎপাদ উৎপন্ন হবে। ওকে, এখন তাহলে আসি 2 নম্বরের জন্য তাপহারী বিক্রিয়া। ওকে, কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় ভাইয়া? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা পাত্র ঠান্ডা হয়। পাত্র কি হয়? ঠান্ডা হয়। এই যে এখন যে ঠান্ডা দিন না, শীতকাল, এরকম শীতকালের মতো পাত্র ঠান্ডা হয়ে যায় এবং তাপ কি হারায়। ঠিক আছে, আমাদের শরীর প্রতিনিয়ত দেখবা, তুমি একটু বাইরে বের হও, শীতকালে একটু বাইরে বের হও, দেখবা যে ভাইয়া তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কারণটা কি? ভিতরে থাকলে তো গরম লাগে, মানে গরম গরম একটু ফিল হয় আর কি। গরম লাগে না, গরম গরম ফিল হয়, একটু তাপমাত্রা বেশি থাকে। বাইরে গেলে দেখবে যে শরীরে তাপ হারাচ্ছে, তার মানে তাপহারী বিক্রিয়া কি হয়? তাপ হারাই ফেলে। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে হচ্ছে 2NO উৎপন্ন করে এবং তাপ হচ্ছে -180 কিলোজুল পার মোল। দ্যাট মিন্স কি করছে? এই বিক্রিয়ায় তাপ হারাইছে। তার মানে এটা কি বিক্রিয়া? একটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা ভাইয়া, যদি তাপহারী বিক্রিয়া হয়, যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে তাপহারী বিক্রিয়ায় বলতো তাপমাত্রা কি আছে? তাপহারী বিক্রিয়া তাপ হারাইছে, তার মানে তার কি দরকার? তাপের দরকার। যেখানে যেটা দরকার সেখানে সেটা দিতে হবে। তুমি আবারও সেম ওই রান্নার কথা চিন্তা করো। তুমি রান্না করতে গিয়ে এমনি ভাই তোমার কাছে জ্বালানি নাই বা হচ্ছে তাপ, গ্যাস শেষের দিকে হুট করে যদি গ্যাস বন্ধ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, তাহলে কি তাপ পাবে? ধরো রান্না রান্না করতেছে 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 কন্টিনিউয়াসলি, তাহলে তোমার হুট করে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে কি তুমি রান্না করতে পারবা? রান্না করতে পারবা না, কারণ কি নাই? তাপ নাই। তাহলে আমি তাপমাত্রা কমাইতে পারবো না, আমাকে কি লাগবে? তাপ বেশি দিতে হবে। আমি শীতকালের কথায় আসি, তুমি এসি ছাড়বা না হিটার ছাড়বা? তুমি অবভিয়াসলি হিটার ছাড়বা, কারণ তোমার কি দরকার? তাপমাত্রা দরকার, বেশি তাপ দরকার, একটু গরম গরম লাগবে, বা হচ্ছে বাইরে তুমি হচ্ছে কি আগুন পোহাবা, তাই না? তাহলে কি করতে হবে আমাদেরকে? তাপমাত্রা কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে তাপমাত্রা আমি যদি ভাইয়া বাড়াই, তাপমাত্রা আমি যদি কি করি? বাড়াই। আচ্ছা, তাপমাত্রা বাড়ালে কি ঘটবে? সাম্য অবস্থা কোন দিকে যাবে বলো? তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থা যেহেতু ভালো কাজ করতেছো তুমি, তাহলে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে যাবে। আচ্ছা, ডান দিকে যদি যায়, ডান দিকে কে আছে? উৎপাদ আছে। তাহলে উৎপাদ কি পাবে? বৃদ্ধি পাবে। উৎপাদ কি পাবে? উৎপাদ বৃদ্ধি পাবে। আচ্ছা, উৎপাদ যদি বৃদ্ধি পায় কোনো বিক্রিয়ায়, তাহলে সেখানকার বিক্রিয়ক কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে, বিক্রিয়ক কি পাবে? হ্রাস পাবে, কারণ আলটিমেটলি বিক্রিয়কটা ভেঙেই তো আসলে উৎপাদ পরিণত হচ্ছে না। তাহলে বিক্রিয়ক কি পাবে? হ্রাস পাবে। ওকে, এখন সেকেন্ড অপশনে আসি, যে আমাদের কি করতে হবে সেকেন্ড অপশনে? তাপমাত্রা এবার আমরা কি করব? কমাবো। তাহলে তাপমাত্রা যদি আমি কমাই, সো তাপমাত্রা কমালে এমনি তাপ নাই, তুমি এসি ছাড়ছো, তাহলে ঠান্ডা লাগবে না বেশি। তাহলে কোন দিকে যাবে বলো? সাম্য অবস্থা। তাহলে সেক্ষেত্রে সাম্য অবস্থা কোন দিকে যাবে বলো? সাম্য অবস্থা পশ্চাৎ দিকে বা হচ্ছে কি বাম দিকে। সাম্য অবস্থা কি বাম দিকে অগ্রসর হবে বা বাম দিকে যাবে। বাম দিকে যদি যায়, বামে কে আছে? বিক্রিয়ক আছে। সাম্য অবস্থা যেই দিকে যায় ওই দিকের পরিমাণ বাড়ে। তাহলে বাম দিকে কে আছে? বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক বৃদ্ধি পাবে। বিক্রিয়ক কি পাবে? বৃদ্ধি পাবে। বিক্রিয়ক যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদ কি পাবে বলো? উৎপাদ হ্রাস পাবে। একদম ইজি হিসাব। ঠিক আছে, একদম ইজি হিসাব। তাহলে বলতো এইটার জন্য লাভজনক কি হবে বলতো? এটার জন্য লাভজনক কি হবে? মানে বেশি উৎপাদ পাইতে গেলে আমার করণীয় কি? নিয়ামকের পরিবর্তন কি করতে হবে? তাপমাত্রা কি করতে হবে বলো? তাপমাত্রা বাড়াতে হবে। আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে সেক্ষেত্রে আমি বেশি লাভজনক হব বা হচ্ছে বেশি উৎপাদ পাবো। আচ্ছা, এবার আসি চাপের প্রভাব। ওকে, 2 নম্বরে কি ছিল বলো? চাপের প্রভাব ছিল, তাই না? আচ্ছা, চাপের প্রভাব। ওকে, চাপের প্রভাবের ক্ষেত্রে যদি চিন্তা করি, সো প্রথমত শর্ত আছে, সব বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে না। সব বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে না। চাপের প্রভাব থাকার জন্য শর্ত আছে। প্রথম শর্ত, গ্যাসীয় হইতে হবে। কি গ্যাসীয় হতে হবে?
হ্যাঁ, কি গ্যাসীয় হতে হবে? বিক্রিয়া গ্যাসীয় হতে হবে। তার মানে বিক্রিয়ায় যে তুমি যৌগগুলো ইউজ করতেছো বা অণু যেগুলো ইউজ করতেছো সেগুলো মিনিমাম একটা গ্যাসীয় হইতে হবে। মিনিমাম একটা কি হইতে হবে? গ্যাসীয় হইতে হবে। আদারওয়াইজ এখানে কি লাসা-তেলানিতে প্রভাব বা হচ্ছে চাপের প্রভাব কি থাকবে না। আচ্ছা, তাহলে গ্যাসীয় হইতে হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত বিক্রিয়ক বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। ওকে, বিক্রিয়ক ও মোল সংখ্যার কি থাকতে হবে? পার্থক্য থাকতে হবে, অথবা পার্থক্য থাকতে হবে, অথবা আমি বিষয়টাকে এইভাবে বলতে পারি যে বিক্রিয়কের মোল সংখ্যা বিক্রিয়ক ও উৎপাদের বিক্রিয়ক ও কি উৎপাদের উৎপাদের মোল সংখ্যা সমান হওয়া মানে সমান হবে না। ওকে, সমান কি হবে না? সমান হবে না। ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা পার্থক্য থাকবে বা হচ্ছে কি বিক্রিয়ক এবং মোল সংখ্যা কি সমান হবে না, উৎপাদের মোল সংখ্যা সমান হবে না। তার মানে আমি এটা বলতে পারি ডেল এন নট ইকুয়ালস টু জিরো। ডেল এন নট ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে ডেল এন কি এন টু মাইনাস এন ওয়ান। এন টু মাইনাস এন ওয়ান উৎপাদ এবং বিক্রিয়কের যে পার্থক্য, মোল সংখ্যার পার্থক্য, সেটার পার্থক্য কি হবে? জিরো হবে না। সেটার পার্থক্য পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, কিন্তু কখনো কি হবে না? জিরো হবে না। আচ্ছা, সো আমরা এইটা বোঝার জন্য তিনটা বিক্রিয়া দেখব। তিনটা বিক্রিয়া দেখলে ইনশাআল্লাহ চাপের প্রভাব যত বিক্রিয়া দিক না কেন, তুমি সকল বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব বের করতে পারবা। আচ্ছা, প্রথম বিক্রিয়াটা দেখি, হচ্ছে কি হাইড্রোজেন H2 গ্যাস প্লাস I2 গ্যাস, এইটা বিক্রিয়া করে হচ্ছে কি উৎপন্ন করছে? হাইড্রোজেন আয়োডাইড, এটাও গ্যাস উৎপন্ন করছে। প্রথম একটা বলে রাখি, সেটা হচ্ছে আমরা চাপের প্রভাব বলি আর যাই বের করে না কেন, আমাদেরকে সমতা করতে হবে। বিক্রিয়া কি করতে হবে? সমতা করতে হবে। আচ্ছা, সমতা করলাম, এখানে 2 দিছি। কেন 2 দিছি দেখো, এই পাশে খেয়াল করো, হাইড্রোজেন 2টা, আয়োডিন 2টা। এই পাশে তাহলে হাইড্রোজেন একটা একটা আছে, মানে হাইড্রোজেন একটা আয়োডিন একটা আছে, তাহলে এখানে কত দিব? যদি 2 দেই তাহলে 2 2 হয়ে গেছে। এবার খেয়াল করো, তুমি কাউন্ট করবা গ্যাসীয় আছে কিনা। গ্যাসীয় আছে, ওকে, তাহলে প্রথম শর্ত মানছে। সেকেন্ড শর্ত, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। খেয়াল করে দেখো, হাইড্রোজেন 1 মোল আর আয়োডিনের সামনে কয়টা সংখ্যা আছে? 1 আছে। এই যে এইখানে 1, এইখানে 1, তাহলে 1 1 কত হয়? 1 1 2 মোল হয়। কত মোল হয়? 2 মোল হয়। তাহলে 1 1 যদি 2 হয়, তাহলে এই পাশে কত মোল হয়? 2 মোল হয়। তাহলে বলো, পার্থক্য করো, পার্থক্য করো। দেখো তো, এইটা যদি N1 হয় আর এটা যদি N2 হয়, দেখো তো N1 আর N2 কি ইকুয়াল না? আমি বলছিলাম দুইটাই কি হওয়া যাবে না? সমান হবে না। সমান হলে কি চাপের প্রভাব থাকবে না। অথবা পার্থক্য কি বলছিলাম? জিরো হওয়া যাবে না। তার মানে হচ্ছে N2 মাইনাস N1, দ্যাট মিনস N2 এর মান হচ্ছে 2, N1 এর মান 2, তাহলে কত? জিরো। তাহলে ডেল এন যদি জিরো হয়, তাহলে কি নাই? চাপের প্রভাব নাই। ঠিক আছে, তো শর্ত মানে নাই। তার মানে আমি এখানে কনক্লুশনটা আনতে পারি কি, এই বিক্রিয়ায় কি নাই? এই বিক্রিয়ায় কি নাই? চাপের প্রভাব, চাপের প্রভাব নেই। ওকে, চাপের প্রভাব নেই। আচ্ছা, তাহলে এরকম আমরা আরেকটা বিক্রিয়ায় আসি, সেটা হচ্ছে একটু আগে যে নাইট্রোজেনের বিক্রিয়াটা করলাম না, সেইটা নাইট্রোজেন গ্যাস প্লাস হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস। এখান থেকে আমার উৎপন্ন হবে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3, এটাও একটা গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, এই বিক্রিয়ায় তুমি চিন্তা করবা কি, প্রথমত কি লাগবে? আমার সমতা করতে হবে। নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে। এ পাশে নাইট্রোজেন কয়টা আছে? একটা আছে। তাহলে আমি যদি ভাইয়া 2 দেই, নাইট্রোজেন কিন্তু মিলছে, বাট হাইড্রোজেন 3 দুগুণী 6, এ পাশে হাইড্রোজেন 2, তাহলে কত দিব? 3 দিব। তাহলে 3 দুগুণী কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। তাহলে এখন আমি চেক করব কি গ্যাসীয় কিনা। গ্যাসীয়, তাহলে অবভিয়াসলি আছে। সেকেন্ড অপশন কি? আমার মোল সংখ্যা কাউন্ট করব। এইখানে 1 মোল, এইখানে 3 মোল, তাহলে কোটা টোটাল কত মোল? 4 মোল। আর এইদিকে কত মোল বলো? 2 মোল। তাহলে 4 মোল 2 মোল পার্থক্য তো অবভিয়াসলি আছে। ডেল এন এর পার্থক্য আছে। ডেল এন এর পার্থক্য কত বলো তো? ডেল এন কত? 2 মাইনাস 4, দ্যাট মিনস কত? -2, তার হচ্ছে নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ পজিটিভ এত এত কিছু দেখার দরকার নাই, আমাদের বইয়ে কিছু কিছু জায়গায় নেগেটিভ পজিটিভ দিয়ে আসলে এগুলো করা আছে, আমরা একটু অন্যভাবে ট্রাই করব। চলো, যে আমি কি করব? চাপ বাড়াবো আর চাপ কমাবো, অলওয়েজ তাই তো করি নিয়ামক। একটা পয়েন্ট মনে রাখবা, এটা একদম খুব মাথায় গেঁথে নাও। চাপ বাড়ালে, চাপ বাড়ালে যদি আমি কোনো বিক্রিয়ায় চাপ বাড়াই, তাহলে
বেশি থেকে কমের দিকে যাবে। ওকে, বেশি থেকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। এইটা একদম মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ সবকিছু করে নাও। চাপ বাড়ালে কি হবে? বেশি থেকে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। ঠিক আছে, তার মানে যেদিকে বেশি মোল সংখ্যা আছে সেদিক থেকে কম মোল সংখ্যার দিকে যাবে। ওকে, তাহলে তো হয়ে গেল। তুমি এটাতে চাপ বাড়াও, এই বিক্রিয়ায় চাপ বাড়াও। আচ্ছা বলো তো, চাপ যদি বাড়াই বেশি কোন দিকে? বিক্রিয়কে বেশি 4 মোল, উৎপাদে কম 2 মোল, তাহলে কি হবে? বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, তার মানে ডানে যাবে, তাই না? তোমার বাম ডান চিন্তা করো, বাম দিকে বিক্রিয়ক, ডান দিকে উৎপাদ, তাহলে তোমার কি হবে? কম কোন দিকে? উৎপাদের দিকে। তাহলে বিক্রিয়া চাপ বাড়ালে সাম্য অবস্থা কোন দিকে যাবে বলো? সাম্য অবস্থা ডান দিকে যাবে। ভাইয়া ডান দিকে যদি যায়, ডান দিকে কে আছে? বিক্রিয়ক নাকি উৎপাদ আছে? বলো, তুমি বলো, ডান দিকে কে আছে? বিক্রিয়ক নাকি উৎপাদ? ডান দিকে কি আছে ভাইয়া? উৎপাদ আছে। তাহলে উৎপাদ কি পাবে? বৃদ্ধি পাবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, উৎপাদ যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ক কি পাবে ভাইয়া? বিক্রিয়ক হ্রাস পাবে। ওকে, বিক্রিয়ক কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে, এরপরে আসি। তাহলে আমি যদি ভাই এখন চাপ কমাই, চাপ কমালে কি ঘটনা ঘটে? চাপ কমালে এই যে কোটেশনটা যেটা দিছি, যে লেখাটা দিছি, যে টোটকাটা দিছি, এইটার অপোজিট হবে। তাহলে চাপ কমাইলে কম থেকে বেশির দিকে যাবে। তাহলে কোন দিকে যাবে? চাপ বাড়ালে ডানে গেলে, তাহলে চাপ কমালে কোন দিকে যাবে? এই কোন দিকে যাবে? বাম দিকে যাবে। বাম দিকে গেলে বামে কে আছে? বামে কে আছে? বিক্রিয়ক আছে। তাহলে বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক বাড়বে, তীর চিহ্ন উপরে, তার মানে হচ্ছে বিক্রিয়ক বাড়তেছে, কোনো কিছু উপরে মানে বাড়তেছে। আর উৎপাদ কি হবে? আমি তীর চিহ্ন নিচে দিব, কারণ উৎপাদ কি হবে? তাহলে কমবে। ঠিক আছে, তাহলে বলো তো আমাকে এটাতে লাভজনক কি হবে? লাভজনক কি করা এটাতে? লাভজনক কাজ কি? কি করতে হবে লাভজনক? মানে উৎপাদ বেশি পাইতে গেলে আমাকে কি করতে হবে? কি পাইতে হবে? কি করতে হবে? চাপ বাড়াতে হবে নাকি কমাইতে হবে? কোথায় ডান দিকে যাচ্ছে? উৎপাদ এখানে বাড়তেছে, তাহলে চাপ কি করবো আমরা এখানে? চাপ বাড়াতে হবে। ওকে, এই বিক্রিয়া চাপ কি করতে হবে? বাড়াতে হবে। ওকে, আচ্ছা, এরপরের বিক্রিয়া একটা আসি। সেইটা হচ্ছে আমাদের যে একটু অন্য রকমের বিক্রিয়া দেই। ধরো PCl5, PCl5, এখান থেকে তোমার, এটা গ্যাস, অবভিয়াসলি গ্যাস, এখান থেকে তোমার উৎপন্ন হচ্ছে PCl3 গ্যাস প্লাস হচ্ছে কি Cl2 গ্যাস। আচ্ছা, আমি প্রথমে চেক করব কি গ্যাস আছে কিনা, সবগুলো গ্যাসীয় আছে। সেকেন্ড কি চেক করব? সমতা আছে কিনা। সমতা দেখো, ফসফরাস একটা, ক্লোরিন 5টা, ক্লোরিন 3 আর 2 5টা, তাহলে কি আছে? সমতা করা আছে। সমতা করা থাকলে আমি কি মিলাবো? মোল সংখ্যা মিলাবো। বলো তো, এর সামনে কত আছে? 1 আছে না? তাহলে 1 মোল। ওকে, এবার PCl3 এর সামনে 1 আছে, Cl2 এর সামনে 1 আছে, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল কত মোল? 2 মোল। ঠিক আছে, 1 মোল আর কত মোল? 2 মোল। এখন তুমি বলো, বলছিলাম কি চাপ বাড়ালে কোন দিকে যাবে? কি বলছিলাম? চাপ বাড়ালে বেশি থেকে, কি বেশি থেকে কম, কোন দিকে যাবে? বেশি থেকে কম। ঠিক আছে, চাপ দিলে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে এখন বলো, আমি যদি এখানে চাপ বাড়াই, বলো চাপ বাড়ালে কোন দিকে যাবে? বেশি আছে ডানে, কম আছে বামে, তাহলে কোন দিকে যাবে বলো? চাপ বাড়ালে সাম্য অবস্থা কোন দিকে শিফট করবে? সাম্য অবস্থা বাম দিকে যাবে। সাম্য অবস্থা যদি বাম দিকে যায়, বাম দিকে কে আছে? বাম দিকে কারা আছে? বিক্রিয়ক আছে। তাহলে বিক্রিয়ক কি পাবে? বিক্রিয়ক বাড়বে। আর উৎপাদ তাহলে কি করবে? উৎপাদ হ্রাস পাবে। ইজি সলিউশন। এরপর ধরো যে আমি চাপ কমাইছি, চাপ কমালে বলো সাম্য অবস্থা কোন দিকে যাবে? ভাই চাপ বাড়ালে যদি সাম্য অবস্থা বাম দিকে যায়, তাহলে চাপ কমালে সাম্য অবস্থা ডান দিকে যাইতে বাধ্য হবে। কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ডানে গেলে ডানে কে আছে? উৎপাদ আছে। ডানে কে আছে? উৎপাদ আছে। তাহলে উৎপাদ কি পাবে? উৎপাদ বাড়বে। আর বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক কমবে। ঠিক আছে, তাহলে বলো আমার বেনিফিটেড জিনিসটা কি? যেখানে উৎপাদ বাড়তেছে সেটাই বেনিফিটেড না? তাহলে লাভজনক কি হবে? লাভজনক কি? কি করতে হবে এই বিক্রিয়ায়? চাপ কি করতে হবে? কমাতে হবে নাকি বাড়াতে হবে? চাপ কমাতে হবে। এটাই হচ্ছে কি আমার লাভজনক জিনিসপত্র। আচ্ছা, তাহলে আমাদের চাপের প্রভাব শেষ। দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি? ঘনমাত্রা। হ্যাঁ, লাস্ট ওয়ান হচ্ছে কি? ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রার প্রভাব কিভাবে বিস্তার করে আমরা একটু দেখি। এটা বোঝার জন্য তোমাকে আমি এরকম একটা জিনিস দিব। ধরো
এটা একটা পাত্র, এটা একটা পাত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ পাত্র, এটা হচ্ছে আমার বি পাত্র। তুমি এ পাত্রটাকে ধরবা বিক্রিয়ক আর বি পাত্রটাকে ধরবা উৎপাদ। মানে এ পাত্রে তুমি যা নিচ্ছ সেটা বিক্রিয়ক আর বি পাত্রে তুমি যা নিচ্ছ সেটা কি, উৎপাদ। এখন চিন্তা করে দেখো যে ধরো যে তুমি এ পাত্র পানি দ্বারা ফিল আপ করছো, এ পাত্র পানি দ্বারা ফিল আপ করছো, বি পাত্রও কি করছো, পানি দ্বারা ফিল আপ করছো এবং সমান উচ্চতায় ফিল আপ করছো। সমান উচ্চতায় কি করছো, ফিল আপ করছো। করার পর তুমি এখানে কি করছো, একটা কানেকশন দিয়ে দিছো। হ্যাঁ, কানেকশন, একটা পাইপ দিয়ে দিছো যেন পানি চলাফেরা করতে পারে। পানি কি করতে পারে, চলাফেরা করতে পারে। সো দুইটাই যেহেতু সমান লেয়ারে আছে, পানি কি চলাফেরা করবে, চলাফেরা করবে না। দ্যাট মিনস এটা হচ্ছে আমরা একটা কি সাম্য অবস্থা ক্রিয়েট করছে। এখন ধরো আমি যদি এ পাত্রে পরিমাণ বাড়াই, এ পাত্রে কি করছি, পরিমাণ বাড়াইছি, তাহলে বিক্রিয়ক, এ পাত্রে কে আছে, বিক্রিয়ক আছে। এ পাত্রে কে আছে, বিক্রিয়ক। বিক্রিয়ক, বিক্রিয়ক যদি আমি বাড়াই তীর চিহ্ন উপরে, তার মানে বাড়তেছে। বিক্রিয়ক যদি বাড়াই, পানি কোন দিকে শিফট করবে বলো, পানি কোন দিকে শিফট করবে বলো তো। পানি এ পাত্র থেকে এখন ধীরে ধীরে বি পাত্রের দিকে যাবে না, কারণ ভাই কানেকশন আছে না, পাইপ আছে তো, পাইপ আছে তো। তুমি এই পাশে এই পাত্রে পানি ঢাললে আরেক পাত্রে অটোমেটিক চলে যাবে। তুমি এই পাত্রে পানি ঢালতেছো, তাহলে পানি ধীরে ধীরে এই পাত্রের দিকে যাবে না, সমান করার জন্য, যেহেতু কানেকশন আছে। তাহলে বলো ওইটা হচ্ছে কি সাম্য অবস্থা। পানি যেদিকে গড়াচ্ছে সেটাই কি সাম্য অবস্থা। সাম্য অবস্থা কোন দিকে যাবে, ডান দিকে যাবে। ভাইয়া বলো ডান দিকে যদি যায় তাহলে উৎপাদ কি পাবে, বলো টেলমি, উৎপাদ কি পাবে। তাহলে উৎপাদ, উৎপাদ কি হবে, বাড়বে। ওকে, আচ্ছা। এবার যদি আমি চিন্তা করি এ পাত্রে আমি বিক্রিয়ক আমি কি করব, উঠাই নিব, মানে এক বালতি পানি তুলে নিব এখান থেকে। এক বালতি পানি তুমি কি করলা, এখান থেকে এবার তুলে নিলা। এক বালতি পানি কি করলা, তুলে নিলা, বাইরে তুলে নিলা। তো পানি যদি ভাই তুলে নাও, তার মানে হচ্ছে পানির পরিমাণ কমাই দিছো, বিক্রিয়কের পরিমাণ কমাই দিছো। বি পাত্র থেকে পানি এখন শিফট করবে কিনা বলো। তুমি ধরো যে এই যে একটা পাত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পাত্র। এই যে নিচের দিকে আট করতেছি দেখো, এটা হচ্ছে, এটা পানি দ্বারা পূর্ণ ছিল, এটা পানি দ্বারা পূর্ণ ছিল। তুমি কি করলা, এখানে কানেকশন দিছিলা। তো এখন তুমি কি করলা, এখান থেকে পানি উঠাই নিছো বাইরে। পানি কি করছো, বাইরে উঠাই নিছো। পানি বাইরে উঠাই নিলে বলো তো এই বি পাত্র থেকে, বি পাত্র থেকে পানির অণুগুলা এইদিকে যাবে কিনা। বি পাত্র থেকে পানিগুলো কোন দিকে যাবে, বি পাত্র থেকে কি এর দিকে যাবে না, তার মানে কোন দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। তাহলে সাম্য অবস্থা কোন দিকে যাবে, এ কি বিক্রিয়ক, তাই না, বিক্রিয়ক কি বাম দিকে থাকে, তাহলে সাম্য অবস্থা বাম দিকে যাবে। বামে গেলে কে বাড়বে, এই বামে গেলে কে বাড়বে, বাম দিকে যদি যায় তাহলে কি উৎপাদ কমবে কিনা বলো, উৎপাদ কি হবে, কমবে। তাহলে জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হলো, আমি এখন ইজি করে বুঝাই বিষয়টাকে। ইজি বিষয় হচ্ছে ভাইয়া, পানি যেটা তুমি ঢালতেছো, ধরো এটা তোমার টাইম, হার্ড ওয়ার্ক। তুমি যত বেশি পড়াশোনা করবা সেই অনুযায়ী তুমি কি পাবা, রেজাল্ট পাবা। তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি রেজাল্ট পাবা না। তাহলে পড়াশোনাটা বিক্রিয়ক, রেজাল্টটা হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়ক, পড়াশোনা বেশি করতেছো তার মানে বিক্রিয়ক বেশি নিচ্ছ, তাহলে তুমি রেজাল্ট ভালো পাবা, তার মানে উৎপাদ বেশি পাবা। আর এবার বিক্রিয়ক মানে পড়াশোনা তুমি কম করতেছো, তাহলে রেজাল্ট কি আশানুরূপ হবে, রেজাল্ট ভালো হবে না, তার মানে কি উৎপাদ তুমি কম পাচ্ছ। দ্যাটস দ্য ম্যাটার। ওকে, তাহলে লাসাতিলের নীতি আমরা হচ্ছে কি পুরোটা কমপ্লিট করে ফেললাম। এখন এখান থেকে মাথায় রাখবা এসএসসি এর জন্য, এসএসসি এর জন্য খুবই 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 হাইলাইটেড একটা টপিক, 5 স্টারের একটা টপিক। মানে এইখান থেকে এমন কোনো বছর নাই যে আসবে না। আর এসএসসি 26 এর জন্য তো কি বলবো, এসএসসি 26 এর জন্য তো কি বলবো, একেবারে হাইলাইটেড। কেন, তোমাদের ভাই শর্ট সিলেবাস। এই এসএসসি 26 এর শর্ট সিলেবাস আছেই মাত্র 5-6টা চ্যাপ্টার। তাহলে এইখান থেকে দিবে না তো কই থেকে দিবে, তার মানে এখান থেকে তো দিবেই, এবং ভালো পরিমাণ এমসিকিউ আসবে। সো ভালো করে পড়াশোনা করো, জানো, যাতে করে কি পারো এটা সলিউশন করতে পারো। সো আমি এটার কমেন্ট লিংকে এটার পিডিএফটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আর জানাও কার কোন টপিক লাগবে। আল্লাহ হাফেজ।